মানে আমাদের পাড়ার পাশে একটা লোক আছে, লোকটার 3টে বিয়ে, যে চাইলে 4টে বিয়ে করতে পারে। মানে এমন মেয়েরা আছে, সুন্দর মেয়েরা, সে একাই 2টো হাত নিয়ে নেয়। পরীক্ষা আসে যে কার্বন কেমন অ্যাঙ্গেলে হাত ছুড়িয়ে বিয়ে করতে যায়। পুরোপুরি ভাবে ফ্যামিলি কমপ্লিট, বউটাও সব আছে, বাচ্চা বাচ্চা নেই। যাই হোক, সে কবে হবে জানি না, হতেও পারে। কিছু বিজ্ঞানী আছে যারা চায় কার্বনদের দেখাবে, তাদের বউদের দেখাবে না। মানে আর সত্যি বলতে ওই ওই সুন্দরী মেয়েটার জন্য আমরা বেঁচেও আছি, আবার ওর জন্যই আমরা কিন্তু মরেও যাই। তো আগের ভিডিওতে তোদেরকে বলেছিলাম যে 2 দিন পর থেকে সেই ভিডিওটা আসবে, মানে যেটা আজকের ভিডিওটা। তো আমি বেশি বলবো না, আজকে চ্যাপ্টারটাই শুরু করে দিই চল। ঠিক আছে? তো দেখ, আমাদের পাড়ায় না, মানে আমাদের পাড়ার পাশে একটা লোক আছে। লোকটার নাম আমি বলছি না। লোকটার 3টে বিয়ে। ঠিক আছে? আরে কার থাম। দেখ, 3টে বিয়ে। এখন ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে লোকটা এখন বয়স আপাতত 60 বছর দিকে হতে যায়। আর রিসেন্ট মনে হয় হচ্ছে 52 বছর বয়সে লাস্ট বিয়েটা করলো। আর 4টে যদি বিয়ে করতো না, তাহলে আমাদের পিরিয়ডিক টেবিল, মানে যেটা পর্যায় সারণী বলি, ওখানে একজন ভদ্রলোকের মতো আচরণ হয়ে যেত। মানে পিরিয়ডিক টেবিলে, অর্থাৎ আমাদের পর্যায় সারণীতে একজন রয়েছে, একজন ভদ্র রয়েছে। সে হচ্ছে কার্বন, যে চাইলে 4টে বিয়ে করতে পারে। চাইলে সে 4টে বিয়ে করতে পারে। এবারে অনেক সময় হয় কোনো রূপবতী সুন্দরী মেয়ে এলো, যে মানে বিয়ে করতে পারে। আচ্ছা তোর এটা বল, বিয়ে করতে গেলে বিয়েতে কি লাগে? ওই হাত জোড়া হয় না? হাত জুড়ে তবে তো বন্ধন তৈরি হয়, তবে তো বিয়ে হয়। তো এখানে এমন মেয়েরা আছে, সুন্দর মেয়েরা, যারা আসে কার্বনের 4টে হাত, ঠিক আছে, 4টে বিয়ে করতে পারে না, 4টে হাত, সে একাই 2টো হাত নিয়ে নেয়। আর সত্যি বলতে ওই ওই সুন্দরী মেয়েটার জন্য আমরা বেঁচেও আছি, আবার ওর জন্যই আমরা কিন্তু মরেও যাই। ঠিক আছে? তো দেখ, আমি শুরুতে বললাম না কার্বন 4টে বিয়ে করতে পারে, তার মানে নিশ্চয় 4টে হাত। তো চল না ওর হাতের ছবি আঁকি। আর এখানে না হাত বলতে আমি হাতে করে ছবি আঁকছি না, নর্মাল দাগ দিয়ে বোঝাচ্ছি। ধর এটা হাত, এটা একটা হাত, এটা একটা হাত, এটা একটা হাত। আজব ব্যাপার হচ্ছে, কার্বন এই যে হাতগুলো এঁকেছি না, ও দেখ ভালো করে দেখ, বিষয়টা বোঝ। ধর আমি এরকম হাত আঁকলাম, কিন্তু ম্যাজিক্যাল ভাবে, ম্যাজিক্যাল ভাবে কোনো এক ভাবে এই যে কার্বন যে হাতগুলো ছড়িয়েছে না চারিদিকে, ওটা আবার টেকনিকে ছড়ায়। মানে ও এক বিশেষ অ্যাঙ্গেলে হাত ছড়ায়। মানে কার্বন বিয়ে করবে সব ঠিক আছে, বাট ওর হাত ছড়ানো হচ্ছে অ্যাঙ্গেলে। এবার সেটা কেমন? তোরা ট্রাইপড নিশ্চয়ই দেখেছিস, কেমন দেখতে হয় ট্রাইপডকে? নিশ্চয়ই কিছু এরকম দেখতে হয়। এই 3টে পা আছে, ধর 3টে পা, এটা হচ্ছে ভিতরের পাটা, ঠিক আছে। আর এখানে ধর মাথায় তুই মোবাইল রেখে দিস, যেটাতে আমার মোবাইল এখন শুট হচ্ছে। আমাদের ক্যামেরা নেই ভাই, মোবাইলে তো তৈরি হচ্ছে। ঠিক আছে? তো এখানে দেখ, যদি আমি এই মাঝখানে কার্বন ভদ্রলোকটাকে বসিয়ে দিই, তাহলে দেখতো ওর কাছে কটা হাত দেখতে পাচ্ছিস? 4টে হাত না? মানে কিছুটা ছবিটা এরকম হয়, মানে কার্বন এখানে বসে আছে, এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, আর ভিতরে একটা হাত রয়েছে, মানে ওই দেয়ালের উল্টো দিকে ভাব, ভিতরে ঢুকে আছে। তো এই হচ্ছে 4টে হাত। এখন এক্ষুনি বললাম না যে ওই কার্বন যে 4টে হাত আছে, প্রত্যেকটা হাতগুলো যে ছড়িয়ে রাখে একটা বিশেষ অ্যাঙ্গেলে। পরীক্ষা আসে যে কার্বন কেমন অ্যাঙ্গেলে হাত ছড়িয়ে বিয়ে করতে যায়, এটা বলবে না, কোশ্চেন অন্য দেবে, বাট পরীক্ষায় এরকমই টাইপ করবে। ঠিক আছে? আমি কোশ্চেন দেখাবো বলছি তো, এখান থেকে প্রশ্ন আসবে। দেখ, কার্বনের এই হাতটা আর এই হাতটার মাঝে একটা অ্যাঙ্গেল আছে না? আছে তো। এমনকি যদি আমি এটা বলি, এই হাতটা আর এই হাতটা, এর মাঝেও অ্যাঙ্গেল আছে, হ্যাঁ কি না? এমনকি ভিতরে যে হাতটা ঢুকে আছে, ভিতরে যে হাতটা, ওটার সাথে এটারও আছে অ্যাঙ্গেল। এমনকি এর সাথে এরও একটা অ্যাঙ্গেল আছে না? আছে তো। দেখা গেছে, দেখা গেছে এই যে প্রত্যেকটা অ্যাঙ্গেল তার মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। আর তোদের পরীক্ষা এটাই জানতে চায়। ঠিক আছে? আর পরীক্ষা এটাই জানতে চায় যে কত মানটা। তো এবারে যে বিষয়টা, চল এবারে প্রশ্ন আসে যে কার্বন কাকে বিয়ে করে। আমি শুরুতে বলেছি ও বিয়ে করতে যায়, বাট কেমন বিয়ে করতে চায়? দেখ, প্রত্যেকেই চায়, ঠিক আছে, যে
এমন মেয়েরা হবে যার একটাই হাত হবে, মানে সিঙ্গেল হ্যান্ড, অন্যদিকে হাত বাড়াতে পারবে না। তো আমাদের পর্যায় সারণীতে আর একটা রূপবতী মেয়ে রয়েছে যারও একটাই হাত আছে, মানে সে যদি চায় সে একজনকে বিয়ে করতে পারবে, মানে সে ডবল হাত বাড়াতে পারবে না, মানে অন্য কেউ দুই দিক দিয়ে টানাটানি করতে পারবে না, ঠিক আছে, মানে সে একটাই হাত বাড়াবে এবং একজনই টানাটানি করবে, এবং কার্বন তারই খোঁজ করে। তাই আমরা এই চ্যাপ্টারে যাদেরকে নিয়ে আলোচনা করব তাদের সাথে, মানে কার্বনের তাদের সাথেই বিয়ে হবে। মানে বলতে যাচ্ছি পর্যায় যে মেয়েটা বললো না, সে হচ্ছে হাইড্রোজেন। তো এই চ্যাপ্টারে হাইড্রোজেনের সাথেই কিন্তু কার্বনের বেশিরভাগ সময় বিয়ে হয়। আর তোদের এবার এই চ্যাপ্টারটা করে লাভটা কি, এর ইতিহাসটা কি, মানে কেন এলো, সবকিছুই আমার আছে। যদি কেউ, আমি জানি যদি তোরা পুরোনো যে 2025-এ ভিডিও বানিয়েছিলাম ওটা তোরা দেখবি না, কিন্তু একটু ওয়েট কর, কারণ ওখানে যে হিস্ট্রি দিয়েছিলাম একদম সেমই বলবো, কোনো চেঞ্জ হবে না, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। আর সত্যি বলতে হিস্ট্রি থেকে কোশ্চেন চলে আসে, ঠিক আছে, মানে এই বিজ্ঞানের হিস্ট্রিতে এই চ্যাপ্টারটা এলো থেকে কোশ্চেন আছে ওখান থেকে, ওটা বলবো, ওটা ওয়েট করে যা, কোনো সমস্যা নেই। কিছু বলছিস? 19? আরে দাগ নাম্বার হয়তো ভুল আছে, দাগ নাম্বার ঠিক আছে। আমার সব ঠিক আছে, আমি তো 19 আছে, 19টা কই আউট হয়ে গেল। ছাড় ছাড়, কোনো সমস্যা নেই, তুই ওটাই করে দিবি, ম্যানেজ করে নিবি একটু। আরে বুঝতে পারছিস তো, এই হয় ঘুমিয়ে ঘুমিয়ে বানানো, ঠিক আছে, অনেক ঝামেলা, আর তুই ঘুমিয়ে পড়েছিস, ঠিক আছে, চল বিষয়টা জানি আয়। দেখ, এবার দেখ ভালো করে, আমাদের ফ্যামিলি হয় না, তো কার্বনেরও ফ্যামিলি হয়, মানে এরকম হয় কার্বন নিজেই নিজের একটা ফ্যামিলি বানিয়ে নেয়, মানে ওর 4টে হাত, তো ভালো করে বোঝ, কার্বনের 4টে হাত, আমি এভাবেই আসছি 4টে হাত। তাহলে বল, ও যদি চায় ওই মেয়েটাকে বিয়ে করতে যার মাত্র একটা হাত আছে, তার মানে সে কে বসবে, মানে মানে বলতে যাচ্ছি হাইড্রোজেন যে আছে না, তার এরকম একটা হাত আছে, সে আসবে কার্বনের কাছে, মানে ধর এখানে আছে, ওকে আমি ধর এখানে সরিয়ে আনলাম, তো এই চলে এলো, এই হাতটা মানে এটা এখানে জুড়ে যাবে, তার মানে বুঝে নে কার্বন একটা হাত বাড়িয়েছে আর এও হাত বাড়িয়েছে, এবং সেটা জুড়ে গিয়েছে, এবং জুড়ে গিয়ে একটা বন্ড হয়ে গিয়েছে, মানে বন্ধন করেছে, বন্ধনই তৈরি হয়েছে, ঠিক আছে। এবার বল, নিশ্চয়ই হাইড্রোজেনের মতো মেয়ে একা নেই, এই প্রকৃতিতে আরো আছে, আরো হাইড্রোজেন আছে, তাহলে নিশ্চয়ই আর একটা হাইড্রোজেন সে এসে এখানে জুড়ে বসবে, এখানে জুড়ে বসবে, এইভাবেই কার্বন 4টে বিয়ে করে, ঠিক আছে। তো ধর এখানে আরেকজন চলে এলো হাইড্রোজেন, তো সে এখানে বিয়ে করে নিল, বিয়ে হয়ে গেল, দেন এবার এখানে যে আছে তারও বিয়ে হয়ে গেল, ওকে, এবার এখানে যে আছে সে এসেও এখানে বিয়ে করে নিল, ব্যাস। তো এবার তোরা যেটা বুঝলি যে কার্বনের একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে, এখানে একটা কার্বনের ফ্যামিলি তৈরি হয়ে গেছে, পুরোপুরি ভাবে ফ্যামিলি কমপ্লিট, বউ টউ সব আছে, বাচ্চা বাচ্চা নেই, যাই হোক সে কবে হবে জানি না, হতেও পারে, আসবো আমরা, আমি বলছি তো এই চ্যাপ্টারে বিয়ে আর ডিভোর্স, মানে বিয়ে হয়েছে মানে ডিভোর্স হবে, তো সেটা দেখাবো, ঠিক আছে। চলো এবার দেখ বিষয়টা, এখানে তোরা বল এটাকে কি বলিস, একটা তো, এক পড়িস তো, ওয়ান। আচ্ছা বল কার্বনকে আমি যদি সি বলি, মানে 1C, তোরা কি পড়বি, একটা কার্বন, একটা কার্বন। তো এই যে ফ্যামিলিটা আছে, এই ফ্যামিলিতে কার্বন কটা আছে, একটা তো, তো যদি কার্বনের ফ্যামিলিতে কার্বন একটা থাকে, তাকে আমরা বলি মিথ, তাকে আমরা বলি মিথ, ওকে, মিথ বলি আমরা, ঠিক আছে। এবারে তোরা ভাবছিস তাহলে কার্বনের ফ্যামিলিতে আরো কার্বন থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। ধর কার্বনের ভাই চলে এলো, কার্বন তো দেখতে কার্বনই সে, ঠিক আছে, কার্বনের ভাই চলে এলো এবং বলছে দাদা আমি আর তুমি একসাথে থাকবো, আমরা দুজন মিলে যৌথ ফ্যামিলি করবো। এবার ধর কোনো এক ক্ষেত্রে কার্বনের বোন এলো, সে বললো আমরা একসাথে থাকবো, মানে ধর আমি এরকম বলছি, এক সেকেন্ড, ধর এরকম আছে, ধর এই একটা কার্বন সে রয়েছে, ঠিক আছে, এখন আমি হাইড্রোজেনকে আঁকছি না, ছেড়ে দে, ওটা 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 নিয়ে ভাবিস না, আঁকছি না আমি। দেখ ধর এই কার্বন আছে, ধর কার্বনের আর একটা ভাই এলো, বল তারও হাত আছে, তারও এখন 4টে হাত আছে, ঠিক আছে। এবার সে বলছে দাদা তোমার সাথে থাকবো, মানে আমি তোমার সাথে একসাথে হয়ে ফ্যামিলি করবো।
দেখ এখানে বিয়ে বলতে আমি ওটা বোঝাইনি যে শুধু মেয়েদেরকে ওরকম বিয়ে করতে হবে। এখানে এটা আমি চ্যাপ্টারে ঢোকার জন্য বুঝেছিলাম, বাট এখানে যেটা বন্ধন তৈরি করা, বন্ড তৈরি করা, সেটা তো আমাদের মানে বন্ধুদের মধ্যে, দাদা ভাইয়ের মধ্যে হতেই পারে। তো এখানেও তেমন, এই ভাইটা দাদার কাছে যাবে, গিয়ে এদের একটা হাতের মধ্যে এরা জুড়ে ধরে রাখবে। তার মানে যদি আমি এখানে একে টেনে নিয়ে যাই, তাহলে ঘটনাটা কি হবে? এখানে এ চলে এলো, এর চারটে হাত এবং একটা হাত এরকম জুড়ে গেল। এত বড় আঁকছি আসলে তোকে বোঝানোর জন্য, বিষয়টা আস্তে আস্তে যখন করাবো ক্লিয়ার হয়ে যাবে। আসলে এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? তাহলে বল, এর তাহলে কটা হাত ফাঁকা আছে? তিনটে হাত। আর তিনটে হাতে কে বসবে? ওই সুন্দরী হাইড্রোজেন। তার মানে এখানে বসিয়ে দে না, যে এখানে একটা হাইড্রোজেন বসিয়ে দে, এখানে বসিয়ে দে, এখানে বসিয়ে দে, ব্যাস এর কাছেও বসিয়ে দে, একেও বসিয়ে দে, ব্যাস কাজ কমপ্লিট। এবারে যেটা, এরা এই যে ছোট দেখতে পাচ্ছিস না, যেখানে এই কার্বন তাদের বউগুলোকে আমি এঁকেছি, দেখ হাইড্রোজেন বউ তাদের বউ আমি এঁকেছি। কিছু বিজ্ঞানী আছে যারা চায় যে না, কার্বনের বউগুলোকে বাড়িতে ঢুকিয়ে রাখবো, ঘোমটা লাগিয়ে দিয়ে ঘরের ভিতর ঢুকিয়ে রাখবে, দেখাবে না। মানে বলতো, কার্বনদের দেখাবে, তাদের বউদের দেখাবে না। মানে কি বিষয়টা কি? এটাকে তারা এইভাবে লেখে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এরা জুড়ে আছে। তোদেরকে বুঝতে হবে যে যদি এরকম থাকে, বুঝে নিবি যে দেখ ভালো করে বল, এ একটা হাত দিয়েছে তো, আর এও একটা হাত দিয়েছে, তার মানে এর তিনটে হাত লুকিয়ে আছে না, তিনটে হাত লুকিয়ে রেখেছে। তো তিনটে হাত যেহেতু লুকিয়ে আছে, মানে তিনটে হাতে তার তিনটে বউ আছে, ঠিক আছে? তিনটে বউ আছে, বাট ঘরে লুকিয়ে রেখেছে। তো এই ফরম্যাটে যে লেখা হয়, এই ফরম্যাটে যে লেখা হয়, তাকে বলে কার্বনের চেন ফরম্যাট। তাহলে এইরকম ফরম্যাটে যদি লিখি, তাহলে আমরা কি বলবো? এটাকে বলবো কার্বনের চেন, ঠিক আছে? এবারে আমি সিম্পল ভাবে আসি, এখানে কটা চেন মানে কটা কার্বন আছে? দুটো না, একটা চেনে। এই চেনটাতে বল কটা কার্বন আছে? দুটো কার্বন আছে, মানে দুই ভাইয়ের ফ্যামিলি। তো দুটো কার্বনের যে ফ্যামিলি, তার যে নাম সেটা হচ্ছে ইথ। আর সত্যি বলতে ভাই, তোদেরকে এই যে ধারে আমি লিখছি, এটাকে একটু মুখস্থ করতে হবে। এই চ্যাপ্টারে যদি এই ধারেরটা তোরা মুখস্থ করে ফেলিস, এখানে প্রত্যেকটা জিনিস তোরা পেরে যাবি, ঠিক আছে? চাপ নেই, একদম চাপ নিস না। ওকে, এবারে দেখ, দেখ এখানে আমি দুটো এঁকেছি তো, আমি তো এরকম করতে পারি, এরকমও তো লিখতে পারি, তিনটে কার্বন, তিনটে কার্বনের ফ্যামিলি হবে তো। তাহলে তিনটে কার্বনের ফ্যামিলির নাম কি হবে? সেটা বলে, এটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? এটা মুখস্থ করতে হবে, আর কিচ্ছু না, শুধু এইটাই মুখস্থ, আর বাকি কিচ্ছু নেই এখানে। সেটাকে বলে, সেটাকে বলে প্রোপ। তিনটে কার্বনের ফ্যামিলি হচ্ছে প্রোপ, চারটে কার্বনের ফ্যামিলি বিউট। কেউ বাট বলবি না, এটাকে বলে বিউট, উচ্চারণটা এরকম হয় এটার ক্ষেত্রে। এবারে পাঁচটা কার্বনের ফ্যামিলি, যেটাকে বলে পেন্ট। প্যান্ট বলবি না কেউ, ফেটে যাবে নাহলে, ঠিক আছে? এটাকে বলে পেন্ট। ওকে, এবারে দেখ ছটা কার্বন, ছটা কার্বন কি, মানে ছটা কার্বনের যে ফ্যামিলি, সেটা হচ্ছে হেক্স, হেক্স বলে, ঠিক আছে? সাতটা কার্বন, সেটা হচ্ছে সেপ্ট। এটাকে একটু মনে রাখ, এটাকে লিখে নে পারলে, মানে লিখতেই হবে তোদেরকে, খাতায় নোট না বানালে অবস্থা খারাপ হবে, ঠিক আছে? আটটা কার্বন, সেটা হচ্ছে অক্ট। আচ্ছা এক সেকেন্ড, ক্যামেরা দেখা যাচ্ছে সাগর? দেখা যাচ্ছে ক্যামেরা? বাকি নিচে গুলো, নিচে আরো কত লেখা হবে? কত দাও? চলো, এবারে যদি নটা কার্বন হয়, তাকে বলে নন। দশটা কার্বন হলে তাকে বলে, এখানে বলে ডেক, ডেক বলে। ডিসেম্বর ভাবা ওরকম কিছু ভাববি না, ডেক বলে। এবারে তোদের নেই, এত লাগে না, 11 আছে, 12 আছে, আরো আছে। আমি আরো এক্সট্রা দুটো বলে দিচ্ছি, যদি কেউ ইন্টারেস্টিং মানে ইন্টারেস্ট থাকিস। চল দুটো বলে দিই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? দুটো বলে দিই। 10 তো 11, 11টা কার্বনের ফ্যামিলি, এত বড় ফ্যামিলি রয়েছে, আরো রয়েছে, বাট অত লাগে না, ঠিক আছে? এত এতে লাগে না। তো 10টাকে বলে ডেক, 11কে বলে আনডেক, আনডেক। এই চ্যাপ্টারে আমি স্পেশালি মনে করি, হয়তো তোরা বেঙ্গলি ভাষায় পড়ছিস, বাট এই চ্যাপ্টারে নাম যে লিখবো আমরা, এই ইংলিশে লেখাটা আমার মনে হয় ভালো। বাংলাতে অনেক জায়গায় জফলা টফলা চলে আসে তো, হসন্ত টসন্ত, প্রচুর বিরক্ত করে, ঠিক আছে? তাই আমার মনে হয় এটা লেখা ভালো। হ্যাঁ, তবে যেগুলো পরীক্ষার আসে
সেগুলোর ক্ষেত্রে বাংলাটাও আমি লিখিয়ে দেবো, টেনশন নিস না, ঠিক আছে, চাপ নিস, আমি আছি। এবারে 12টা কার্বন যেটা, সেটাকে বলে ডুডেক, ডুডেক বলে। আর বিষয়টা এটা, যেটা আমি পিছনে লিখছি, হয়তো এর পিডিএফ নোটস তোরা পাবি না, বাট আমাদের একদম ভালো করে সুন্দরভাবে টেলিগ্রাম চ্যানেল তোদের জন্য বানানো হয়ে গেছে। তোরা পারলে ডেসক্রিপশনে যা, লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হয়ে যা। ওখানে আমরা দুর্দান্ত ভাবে হোমওয়ার্ক দেবো, ঠিক আছে, ওখানে তোরা হোমওয়ার্ক পেয়ে যাবি, প্লাস বলতে পারিস সাজেশন টাজেশন যা কিছু ওখানে দেবো। এবারে আগের বছর করেছিলাম পুরো একদম অনলাইন প্ল্যাটফর্মে দিয়েছিলাম, এবারে অনলাইন প্ল্যাটফর্ম দেবো, দেবো না না, সবকিছু ফ্রি আছে, টেলিগ্রামে ঢোক না, ওখানেও ফ্রি পুরো, ঠিক আছে, ওখানে পুরো সাজেশনটা দিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট এটা। এবার এগুলো তো হলো তো, এবার দেখ, তোদেরকে একটু আগে বলছিলাম যে একজন মেয়ে আছে যে বিয়ে করতে আসে, বাট কার্বনের কাছ থেকে, তার 4টে হাতের কাছ থেকে 2টো হাত চেয়ে নেয়, মানে বলে আমি তোমাকে বিয়ে করবো, বাট তোমাকে আমাকে 2টো হাত দিয়ে বিয়ে করতে হবে। আজব ভাবছিস হয়তো, বাট এরকম হয়, ঠিক আছে। সে কে জানিস? সে আর কেউ না, অক্সিজেন। মানে যার জন্যই মানে আমরা বেঁচে আছি, অক্সিজেন যখন এমনি খালি আছে, বাট যখন ও কার্বনের সাথে যুক্ত হয়ে যায়, তখন কি হয় জানিস? CO2, আমাদের মৃত্যুর কারণ। ওকে, তাই অক্সিজেনের সাথে কার্বনের বিয়ে হতে দিস না, মানে বন্ধ কর ওটা। চল নেক্সট, তোরা রুখতে পারবি না, এটা তো চলতেই থাকবে। এটা সবার লেখা হয়েছে তো, এটাই কিন্তু দরকার। ওকে, এটাই দরকার, কিন্তু আমি এগুলো রাখছি না, এগুলো রাখছি না, এটা থাক, এটা আমার কাজে লাগবে। দেখ, যেহেতু যেহেতু দেখ, এটা বলতো সি সি সি, বলতো কটা কার্বন আছে? 4টে কার্বন। আমি 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 ভিতরে এটা এটা লেখা মানে বুঝে নে, এখানে যে এর কটা ফাঁকা আছে বল, এর কটা ফাঁকা আছে? এই একটা হাত এখানে দিয়েছে, তাহলে কটা ফাঁকা আছে? 3টে না? কার্বন, কার্বনের 4টে হাত, তো এই 3টে এখানে এঁকে দে। ওকে, এবার বল এর কটা ফাঁকা আছে? দেখ, এপারে একটা হাত দিয়েছে এবং একেও একটা হাত দিয়েছে, তাহলে কটা ফাঁকা আছে? 2টো। এরও 2টো ফাঁকা আছে, আর এর কটা? 1টা 2টো 3টে। বল, ব্যাপারটা বুঝতে পারছিস? এবার বল, বাকি হাতগুলোতে কে বসে থাকবে? হাইড্রোজেন। আর আমরা এখানে যা করছি, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ব্যাপারটা ঘটছে, তাই এখানে যা হচ্ছে এগুলো হাইড্রোকার্বন, সবাই এগুলো সবাই হাইড্রোকার্বন, ঠিক আছে। তো এগুলো সব হাইড্রোজেন, বুঝিয়ে দে এগুলো। ওকে, এবারে আমি একটু ভালো করে লিখে দিই। বল, এটাকেও তো কেউ লিখতে পারে, এটাকেও তো কেউ লিখতে পারে এরকম ভাবে, এই একটা কার্বন আছে আর 3টে বউ, মানে কটা? 1টা 2টো 3টে, মানে এর কাছে আছে 3টে, তাহলে H3 লিখতে পারি, হ্যাঁ কি না বল? পারি তো লিখতে। এটার কাছে কি লিখবো? সি। এর কটা আছে? H2টো আছে। তোরা ভাবছিস এরকম কি নিয়ম, H2টাকে আমি এপারও লিখবো, মানে এপারও কি লিখতে পারি, নাকি এপারে শুধু লিখতে হবে? ওরকম না, তুই এটাকে এপারেও লিখতে পারিস, এই H3টাকে এখানেও লিখতে পারিস, কোনো সমস্যা নেই। যার কাছে যার জিনিস, তার কাছেই লেখ, সে তোর ডান পারে থাকুক বাম পারে থাকুক, কোনো ফারাক পড়ে না। এবারে এটাকে কি লিখবি? CH2। এটাকে কি লিখবি? CH3। তো এটাকে এইভাবেও লেখা হয়। এখন আমাদের পরীক্ষায় আসে, আমি কিছুদিন পরে তোদের দেখাবো, মদের নাম শেখাবো, মদের নাম তোরা লিখতে পেরে পারি, মানে যে লোকে মদ খায় না, মদের নামটা কি সেটাও লিখে দিবি, ঠিক আছে। তোরা তো বলিস অ্যালকোহল, বাট সেটা কোনটা, এরকম ভাবে দেখতে থাকে, কেমন দেখতে, সব দেখাবো আমি, ঠিক আছে, টেনশন নিস না। আচ্ছা, ইতিহাস বললে ভালো হতো এই চ্যাপ্টারে, বাট আমি একটু ইতিহাসটা লেটে বলবো, ঠিক আছে, একটুখানি করে যা, একটুখানি স্কিপ করে যা, ওটা করলে আমি ইতিহাস বলে দেবো। তোর একটু রেসপন্স কর যে আজকে ভিডিও কেমন লাগছে, ঠিক আছে। চল, আজকে বেশি করবো না, কিছু নাম করেই আজকে কিন্তু ক্লোজ করে দেবো। ওকে, চল, আর বেশিক্ষণ লাগবে না, আর 5 মিনিট হয়তো নিতে পারি আমি। ওকে, চল এবার দেখ, ভালো করে বলছি, ভালো করে এটা, ভালো করে আমি বলছি। দেখ, যদি একটা হাত দিয়ে বিয়ে করে, একটা হাত দিয়ে বিয়ে করে, তার মানে তাকে বলে এন, কি বলে? ANEN। যদি 2টো হাত দিয়ে বিয়ে হয়, তাকে বলে ইন, INE ইন। আর যদি 3টে হাতে বিয়ে হয়, তাকে বলে আইন। আর সত্যি বলতে, তোরা হয়তো ইয়ার্কি ভাববি, ঠাট্টা ভাববি, যদি 3টে হাতে বিয়ে হয় না, খুবই কন্ডিশন খারাপ হয়ে যায়, কারণ তোরা দেখতে পাচ্ছি আইন লেখা, তার মানে এখানেই চলে আসে ডিভোর্সের কেস, মানে আইনের ধার মানে হাত ধরতেই হয়।
ঠিক আছে, আইন লেখা আছে মানে এখানে তোর কি বলবো, ভাঙবে এরকম চান্স থাকেই, পুরো রয়ে যায়, খুব গাঢ় ভাবে রয়ে যায়। আমরা করবে এগুলো, দেখবো আমরা সবকিছু। চলো এবার বিষয়টা, যে হঠাৎ করে এগুলো লিখলাম কেন, একটা হাতে বিয়ের নাম কি, দুটো হাতে বিয়ের নাম কি, আসলে দেখ না কিছু জিনিস শেখাচ্ছি, দেখ। আচ্ছা বলতো, এই কার্বন আর এই কার্বনের মধ্যে কটা হাত বিয়ে হয়েছে, বল ভালো করে বলছি। দুটো কার্বনের মধ্যে কটা হাত দিয়ে বিয়ে হয়েছে, একটা হাত দিয়ে না, মানে দুজনে দুজনে দেখ একটা করে হাত বাড়িয়েছে না, যদি এও একটা বাড়াতো এও একটা বাড়াতো তাহলে দুটো হাতে বিয়ে হতো, দেখ দুটো হাতে, বাট এখানে একটা হাতে বিয়ে হয়েছে না। তো এই যে বিয়েটা, এখানে বলে বিয়ে করার পরে যে টোটাল যে তৈরি হলো ওটার নাম বলো, এটার নাম জানতে চাই। আচ্ছা তোরা বল, এখানে যদি এ একটা হাত দিয়ে দেয়, বাকি এর কাছে কটা হাত পড়ে আছে, একটা দিয়ে দিয়েছে, চারটে হাতের মধ্যে, তাহলে নিশ্চয়ই তিনটে হাত পড়ে আছে, তাহলে তিন বসা না, এইচ তিনটে, এর কাছেও এইচ তিনটে, বল এটার নাম কি, এটার নাম কি বল তোরা। দেখ আমি শিখিয়ে দিই, কারণ ওরম ভাই জিজ্ঞেস করলে হবে না। দেখ, দুটো কার্বন তো, মানে দেখ প্রথমে যে গেছিলাম দুটো কার্বন তো, এই পুরো চেনটাতে দুটো কার্বন তো, দুটো কার্বন মানে দুটো কার্বনের ফ্যামিলি, তার নাম কি, ইথ। তো তোরা ইথ লেখ, ফার্স্ট ইথ লেখ। এবারে বল এদের মধ্যে বিয়ের যে সম্পর্কটা কেমন ভাবে হয়েছে, মানে বন্ধনটা কেমন ভাবে, ফ্রেন্ডশিপ যা বলিস কেমন ভাবে হয়েছে, একটা বন্ধন দিয়ে না, মানে একটা হাত দিয়ে না, তো তাকে বলে এন। তো পাশে তোদের কে বলেছে ক্ষতি, মানে ক্ষতি হবে, এনটা লিখতে, লিখে দে, বুঝতে পারলি। ইথেন মানে এটার নাম হচ্ছে ইথেন, আমরা যে ইথেন বলি, তো হয়তো আগেও এখন শুনছিস বা কেউ শুনে ফেলেছিস, মানে কারোর হতে পারে বই পড়ে ভালো লাগেনি, সে দেখছে ভিডিও, হতে পারে, আর কি হয়তো প্রথম থেকে দেখছিস, কোনো ব্যাপার না। দেখ এটার নাম হচ্ছে ইথেন। এবারে চল তোরা একটা নাম কর, তোরা একটা নাম কর, ঠিক আছে তোরাই কর এটা, তোরাই কর, বল এটা কি, এটার নাম কি হবে, CH3, CH2, CH3। তোরা দেখ আমি হাতে ঠিকঠাক বউকে বসিয়েছি কিনা, মানে ঠিকঠাক ভাবে হাতে থেকে বসিয়েছি কিনা, দেখ কার্বন আছে তো, এর একটা হাত এখানে দেখতে পাচ্ছিস, তাহলে তিনটে হাত ফাঁকা, হাইড্রোজেন তিনটে বসেছে একদম। এখানে দেখ এই কার্বনটা এপারে একটা হাত দিয়েছে, এপারে একটা হাত দিয়েছে, তাহলে দুটো হাত ফাঁকা আছে, দুটো H2, এখানে তিনটে একদম সেম ভাবে হয়েছে। বল এইখানে পুরো চেনটাতে ফ্যামিলিতে কটা কার্বন আছে, তিনটে, তাকে কি বলে প্রোপ, প্রোপ, তোরা প্রোপ লেখ, প্রোপ লেখ। এবারে প্রোপ তো লিখে ফেলেছিস, প্রত্যেকটা দেখ না ভালো করে, ফলো কর ফলো কর ভালো করে, যে এখানে এক বন্ধন আছে তো, আছে না, একটাই হাত রয়েছে, আমরা ভাববো না, একটা হাত মানে এন। তবে আমি বলছি কিছুদিন পরে আমি বলবো এই পদ্ধতিটা ভুল, মানে তোদের আবার পদ্ধতি একটু আপডেট করবো। তবে আমার মতে এটাই কর, কারণ আপডেট হলে তোরা নিজেই বুঝতে পেরেছিস, আমি তো করেছি তো, আমি যেহেতু বুঝতে পেরেছি তোরাও বুঝতে পেরে যাবে, ঠিক আছে, তাই চাপ নিস না। চল এবারে লাস্ট, লাস্ট একটা এক্সাম্পল, যেটা হলে হয়ে যাবে। আমি এই দুটো নিয়ে নাম আজকে করব না, আমি লাস্ট একটা এক্সাম্পল দেবো, যেটা পরীক্ষায় আসে আর তোদেরকে করতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে, বল এটা কার্বন, ভালো করে বোঝ, কার্বন চারটে হাত আছে, হাইড্রোজেনকে বসিয়ে দে, বসিয়ে দে সবাই, বল এর নাম কি, মানে এটাকে আমি যদি এভাবে লিখি, এটাকে লেখা যায় CH4, এটা বল এর নাম কি? বল ফ্যামিলিতে কটা কার্বন, একটা, এক কি বলে মিথ, সেম সিম্পল ভাবে কর, এর নাম হচ্ছে মিথ, লেখ ফার্স্ট মিথ, দেন তারপরে একটা হাত দিয়ে দেখ প্রত্যেকটা দেখতে পাচ্ছিস, একটা হাতই দেখতে পাচ্ছিস, তাহলে কি বসাবি, এন, বসিয়ে দে, মিথেন। আর এটাই হচ্ছে একদম, না এখন যাব না ওটাতে, ইচ্ছে করছি না, একটা টার্ম আছে, আমি ভাবছি ওটা এখন ইউজ করবো না, তোরা এটাই সব জেনে রাখ, এটা এটা দিয়ে কিন্তু পরীক্ষা অনেক কোশ্চেন আসে, ঠিক আছে, এটা দিয়ে পরীক্ষা কোশ্চেন আসে। তবে আমি এটা যেটা বলতে যাচ্ছি এক্ষুনি, যেটা বলতে যাচ্ছিলাম ওটা এখন বলবো না, ঠিক আছে, কারণ আমার মনে হয় ওটা এখন শেখানোটা উচিত না আমার ক্ষেত্রে। তো তোরা যদি এই জিনিসটা বুঝে যাস, আমার কথা শোন, যেটা আজকে বললাম এইটাকে শুধু মুখস্থ কর, আর এটাকে মুখস্থ কর, নেক্সট ক্লাসে কামাল ছোটাবো।